আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি দাউদকান্দি উপজেলা, কুমিল্লা এবং স্টেট ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড রায়পুর কুশকান্দি স্ট্যান্ড থেকে রাস্তাটা আপনার চরচারপাড়া মদিনা মার্কেট হয়ে লক্ষ্মীপুর হয়ে গোরপুর। ওই রাস্তাটা পরিস্থিতি খুবই ভয়াবহ এবং ডেয়ারিং। আচ্ছা ভাই, রাস্তাটা কাজ হচ্ছে না, পুরো রাস্তাটা ভেঙে যাচ্ছে, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন আপনি। ভাই সত্যি কথা বলতে রাস্তাটা অনেকদিন যাবত এই অবস্থা, কিন্তু আগে যে পরিমাণে প্যাসেঞ্জার ছিল এখন এই পরিমাণে প্যাসেঞ্জার যাতায়াত করে না। এখন মনে করেন অনেক সময় সিজারের রোগীও আছে, নানান ধরনের সমস্যার যাবত যে রোগীগুলো আসলো এই রাস্তাতে যাতায়াত করতে পারে না, অনেক সমস্যা হয়। আর বিশেষ করে আমাদের গাড়ির মোটামুটি আগে যে সমস্ত কাজ করতাম এখন এর দ্বিগুণ কাজ লাগে। তারপরে আর তো মনে করেন আমরা সারাদিন গাড়ি চালানোর পরে প্যাসেঞ্জার সন্ধ্যা গাড়ি পায় না। গাড়ি না পাওয়ার কারণ হচ্ছে মনে করেন আমরা সারাদিন গাড়ি চালানোর পরে সন্ধ্যাবেলা আর যে গাড়ি চালাবো সেই শক্তিটা আমাদের কাছে আর থাকে না। এই কারণে প্যাসেঞ্জার লাস্ট মুহূর্তে সন্ধ্যাবেলা বাড়িতে আসতে দ্বিগুণ ভাড়া দিয়ে আসতে হয় অন্যান্য গাড়ি যাতায়াত দিয়ে আর কি। এবং আপনাদের গাড়ির পার্টসও নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াহুড়ো ভাবে। আগে তো মনে করেন মাসে কত 2-3 হাজার টাকার কাজ হলে এনাফ, আর এখন মোটামুটি 2-3 হাজার কি আমরা যা গাড়ি চালাই এর অর্ধি মনে করেন ধরতে গেলে গাড়ি সামান লাগিয়ে যায়। একটানা যখন বৃষ্টি থাকে তখন রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণ উপযোগী হয়ে ওঠে এবং ছোট ছোট গর্ত যে ভাঙ্গাগুলো অনেক সময় গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করতেছে। এরকমই হইতেছে, মনে করেন যখন বৃষ্টি হয় তখনই মনে করেন অনেক গাড়ির সমস্যা হয়। মনে করেন যেমন বৃষ্টির পানি ঢুকে মনে করেন গাড়ি নষ্ট হয়ে যায়, তারপর যাতায়াত করতেছি রাস্তা ভাঙ্গা মনে করেন বেশিরভাগই ভাঙতেছে। ভাঙার কারণে মনে করেন জামজটও সৃষ্টি হয়ে যায় অনেক সময়। আর বিশেষ করে হ্যান্ড ট্রাক্টর তো অ্যাভেলেবেল ঢুকতেছে, ওই হ্যান্ড ট্রাক্টরের কারণে আর রাস্তা বেশি ভাঙতেছে। আর বিশেষ করে রাস্তা যাতে আছে হ্যান্ড ট্রাক্টর তো অবশ্যই ঢুকবো, ওইগুলোও বাধা দেওয়া রাখা যায় না। তবে ওই রুট পরিমাণে চাপ নিতে পারতেছে না হ্যান্ড ট্রাক্টরগুলোর, কারণ অনেক লোড থাকে। এই ক্ষেত্রে এমনটা বোঝা যাচ্ছে যে আপনাদের যে ইনকামিং সোর্স আগের চেয়ে অনেক ডাউন হয়ে যাচ্ছে। এই সমস্যার কারণে যাত্রী আসতেছে না বা বিভিন্ন দূর দূরান্ত আগে যে ভাড়াগুলো আসতো সে ভাড়াগুলো আর তেমন পাওয়া যাচ্ছে না। জি না, ওইগুলো তো একেবারেই নাই এখন বর্তমানে। এই রাস্তার কথা শুনলে প্যাসেঞ্জার আসতেই চায় না, মানে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে। তবে কোনো এক সময় রাস্তাটা খুবই ব্যস্ত ছিল এবং প্রচুর গাড়ি যাতায়াত করতো, সমস্যার কারণে এখন গাড়ি তেমন একটা আসতেছে না। তবে এই রাস্তাটার জন্য আপনাদের ড্রাইভার ভাইদের সরকারের প্রতি কি রকম দাবি বা স্থানীয় যারা এখানে আছে? বিশেষ করে সরকার যদি রাস্তার দিকে একটু দৃষ্টি দেয়, মনে করেন রাস্তার কালটা যদি করে প্যাসেঞ্জারের যাতায়াতও ভালো হয়, আমাদের গাড়ি চালাতেও সুবিধা হয়। আর দূর দূরান্ত থেকে যারা আসতো আগে ওনারাও আগের মতো যাতায়াত করবো আমরা আশা করতে পারি। বিশেষ করে দেখেন রাস্তাটাতে আমরা গাড়ি না চালাইলে আমার মনে হয় সব ড্রাইভাররাই মনে করেন সুস্থ থাকতে পারতো, কিন্তু এই রাস্তা দেওয়ার আমরা গাড়ি চালাইতেছি না পাই না, কারণ আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে 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 অভ্যস্ত হয়ে গেছি, এই কারণে গাড়ি চালাইতেছি। নাহলে এই যে রাস্তার পরিস্থিতি আমরা এই রাস্তাতে গাড়ি চালাই নিজেরাই সুস্থ থাকতে পারতেছি না। আর প্যাসেঞ্জার তো একবার যাতায়াত করলে পরে পরেই কয় যে দুনিয়ার সমস্যা, ওষুধ খাইয়া ঘুমাইতে হইব, তো কি করবো কোন প্যাসেঞ্জার তো আমরা নিতে হইব। খুব ডেয়ারিং পরিস্থিতি। তবে এক্ষেত্রে প্যাসেঞ্জাররা আপনাদের অনেক অভিযোগ দিচ্ছে, প্রতি টিপি দিতেছে, এমন না যে মনে করেন একবার দিতেছে, যে যাইতেছে তেই দিতেছে এবং মাঝে মধ্যে একটু রাব ব্যবহার করে অনেক সময় পরে। কারণ দেখেন আমরা যদি চাই আস্তে আস্তে যাইতাম, ঠিক আছে, আসতে গেলে আরো গাড়ি বেশি জাগি খায়, তখন মনে করেন আমরা যাতায়াত করতেই হয়। কিন্তু প্যাসেঞ্জার অনেক সময় সেইটা জায়গায় কিরে গাড়িটা কোন গাতা থালাইলি, মানে গাতা তো পুরা রাস্তায় গাতা, অনেক কোন জায়গায় হালাই কোন জায়গায় নেবো এটা তো ইচ্ছে করে হচ্ছে না, হইতেছে না। কিন্তু এরপরে প্যাসেঞ্জারের তো দাবি থাকে যে এই রাস্তাটা ভালোভাবে নিস বা আস্তে আস্তে নিস, তো আস্তে আস্তে যে নিতে গেলে আরো বেশি ভাঙতেছে। মনে করেন রাস্তার চাকরির কারণে প্যাসেঞ্জারের সমস্যা, আমাদের নিজেরও সমস্যা, আমাদের গাড়িরও সমস্যা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং ব্যস্ততম একটা রাস্তা এবং প্রতিদিন শতে শতে গাড়ি আসা যাওয়া করে। নতুন রানিং অবস্থায় এই রাস্তাটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ এবং রাস্তাটা পরিপূর্ণ ভালো ছিল। এখন রাস্তাটা দিন দিন খুব কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে। এভাবে প্রতিদিন শত শত গাড়ি যাতায়াত করতেছে। স্থানীয় জনগণের দাবি যাতে এই রাস্তাটা খুব তাড়াহুড়োভাবে একটা ব্যবস্থা করা হয়। রানিং চেয়ারম্যান বিশেষ করে কুশকান্দি থেকে শুরু করে আপনার গোরপুর লাস্ট পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যান এবং বিশেষ করে প্রত্যেকটি গ্রামের মেম্বার ওনারা যদি একতাবদ্ধভাবে হয়ে ওনারা একটা পরামর্শ করে, বিশেষ করে যে দাউদকান্দি উপজেলা ইউনিয়ন মহোদয়ের স্যারের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করে এবং পর্যবেক্ষণ করে, ইউনিয়ন মহোদয় স্যারের সঙ্গে বিষয়টা খোলামেলাভাবে বলে যে স্থানীয় জনগণের কতটা অসুবিধা হচ্ছে, যে মোটরসাইকেল যাচ্ছে এবং দেখেন ছোট ছোট গর্ত। ইউনিয়ন মহোদয় স্যার একটা ভালো পরামর্শ দেবে, উনি যদি চেষ্টা করে একটা উপজেলার যত রকমের কাজ আছে, যত রকমের সেক্টরের ফাইলপত্র জমা হয়, প্রত্যেকটি আনাচে কানাচে অলিগলিতে গ্রামের প্রত্যেকটি জায়গায় কাজ হয়, এখানে ইউনিয়ন মহোদয় স্যারের সর্বোচ্চ ভূমিকা সর্বোচ্চ সুপারিশ থাকে। আমি ওনার প্রতি আমার জোরালো রিকোয়েস্ট যাতে উনি সর্বোচ্চ চেষ্টা করে, বিশেষ করে যে গোরপুর স্টেট গুমতি নদীর পাশে সংলগ্ন যে রাস্তাটা আসছে কুশকান্দি,
যাতে রাস্তাটা নতুনভাবে মেরামত করা হয় এবং এই রাস্তা দিয়ে অসুস্থ মুমূর্ষু ডেলিভারি রোগী আসতে পারতেছে না, খুবই ঝুঁকিপূর্ণ। এবং এই রাস্তার জন্য এখন বাইপথে অনেক দূর দিয়ে আপনার ঘুরে যাচ্ছে গৌরপুর। কোনো এক সময় এই রাস্তা দিয়ে শত শত গাড়ি যাতায়াত করতো এবং বিভিন্ন এলাকা থেকে পাবলিক আসতো। এই রাস্তাটা এতটাই ব্যস্ত, আপনার আসমানিয়া, সালিয়াকান্দি, দুলারামপুর, হরিপুর, জাহাপুর, শুক্লারচর, বাকরাবাদ থেকে শুরু করে স্টেট মাসিমপুর থেকে শুরু করে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো। অনেক সুযোগ সুবিধা ছিল, গ্রামের পরিবেশে রাস্তা ভালো ছিল এবং শর্ট সময় এখান দিয়ে গৌরপুর আসা যাওয়া করতে পারছে। বিশেষ করে স্থানীয় আমাদের এলাকার যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে, এই রাস্তাটার কারণে অনেক সময় লাগতেছে, অনেক দূর দিয়ে গৌরপুর আসা যাওয়া করতে হয়। বিশেষ করে যে গৌরপুর হাই রোড দিয়ে যখন আসা যাওয়া করে তখন অনেকটা ঝুঁকিপূর্ণ থাকে, অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা ঘটতে পারে। তবে বর্তমানে এই রাস্তাটা খুব ভয়াবহ, মরণ ফাঁদ বললেও চলে। এই ভয়াবহ কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা, অনেক অ্যাক্সিডেন্ট, অনেক রিস্ক হচ্ছে এবং গাড়ির পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার পাবলিক যাতায়াত করে এই ভাঙ্গার কারণে, যখন ড্রাইভার ভাই স্পিডে চালাতে পারে না, চালাবে কিভাবে? কারণ সম্ভব না, আস্তে আস্তে চালাতে গেলেই গাড়ি উলট পালট হয়ে যায়, গাড়ির ব্রেক এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। একটু স্পিডে যখন টান দেয় তখন প্যাসেঞ্জারে মাঝে মধ্যে একটু আঘাত পায়, একটু ধাক্কা খায়, তখন ড্রাইভারের সাথে রাফ ব্যবহার করে এবং বলে যে আরো স্পিডে চালানোর জন্য। যদি স্পিডে চালায় তাহলে গাড়ি যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। এভাবে বিশেষ করে ড্রাইভার ভাইয়েরা যাতায়াত করতেছে খুব আস্তে ধীরে এবং স্লোভাবে এবং কন্ট্রোল করে। এবং এই রাস্তা দিয়ে যেখানে 20 মিনিটে খোসকান্দি স্ট্যান্ড থেকে গৌরপুর আসা যাওয়া করতে পারতো, এখন বর্তমানে 40 থেকে 50 মিনিট লেগে যায়, গাড়ি স্পিডে টান দিতে পারে না। এবং দেশ প্রবাসী ভাইয়েরা হয়তো জানতেছেন না যে রাস্তাটার বিষয় যে কতটা ঝুঁকিপূর্ণ হয়েছে। আমি বিশেষ করে যে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাচ্ছি, খোসকান্দি, গৌরপুর এবং মদিনা মার্কেট দিয়ে রাস্তাটা যারা অসুস্থ রুগী এবং প্রেগনেন্ট রুগী, বিশেষ করে সিরিয়াসলি মুমূর্ষু রুগী, আপনারা এই রাস্তা দিয়ে আসবেন না, জীবনের ঝুঁকি নিয়ে আসবেন না, কারণ যে কোনো সময় আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা গৌরীপুর বা যে কোনো হাসপাতালে, ঢাকা, কুমিল্লা আসা যাওয়া করবেন। রাস্তাটা যতদিন ক্লিয়ার না হচ্ছে, নতুনভাবে টেন্ডার হয়ে কাজ করা না হচ্ছে, আপনারা বাইপথে আসা যাওয়া করবেন। তবে এই রাস্তাটা স্থানীয় জনগণ, আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, পার্শ্ববর্তী গ্রামগুলো, আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন, লবিং করেন, তদবির করেন, মেসেজ করেন। কারণ সবাই যদি চেষ্টা করেন এবং বিভিন্ন মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা যদি বেশি বেশি এই নিউজটা তুলে ধরে, হয়তো এই রাস্তাটা করা সম্ভব। আমার বিভিন্ন সাংবাদিক, বড় বড় মিডিয়া কর্মী ভাইদের প্রতি আমার জোরালো দাবি থাকবে, আপনারা খোসকান্দি থেকে মদিনা মার্কেট, লক্ষ্মীপুর, গৌরপুর স্ট্যান্ড যে রাস্তাটা আছে, আপনারা নিউজ করে তুলে ধরেন, যাতে বাংলাদেশের বড় বড় চ্যানেলে ওঠে। বিশেষ করে আমরা স্থানীয় জনগণ এই রাস্তাটার এই অবস্থার কারণে আমরা মানসিকভাবে ভেঙে যাচ্ছি। আমরা শর্ট সময় গৌরপুর আসা যাওয়া করতে পারতেছি না, কোনো তাড়াহুড়োভাবে কাজ করতে পারতেছি না এবং বাড়ি মালামাল ক্রেন করতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে আরো সমস্যা করতেছে রাস্তাটা, বড় বড় হ্যান্ড ট্রাক্টরগুলো অনেকটা সমস্যা করতেছে। তবে রাস্তা যখন থাকে, ছোট বড় যে কোনো গাড়ি আসবে, এটাই স্বাভাবিক। তবে হ্যান্ড ট্রাক্টরের লোডগুলো এখন বর্তমানে রাস্তাটা নিতে পারতেছে না। আর বিশেষ করে যে বৃষ্টির কারণে বর্ষা মুহূর্ত, রাস্তাটা পরিস্থিতি খুব ভয়াবহ এবং ভেঙে যাচ্ছে এবং মারাত্মক গর্ত হচ্ছে। রেগুলার বৃষ্টি আসে তখন ছোট ছোট এরকম গর্তগুলো দেখা যায় না, আপনার এরকম পানি জমে যায়, যার কারণে অনেক সময় গাড়ি স্পিডে টান দিতে গিয়ে গাড়ি পড়ে যায়, অনেকে আহত হচ্ছে, অনেকে মেডিকেল যাচ্ছে, অনেকে বড় ধরনের ঝুঁকিপূর্ণ রিস্ক হচ্ছে। এবং এই রাস্তাটা এমনও দেখা যাচ্ছে এখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং লাইফ শেষ হয়ে যেতে পারে এবং মারাত্মক ঘটনা ঘটতেছে। আমি কি বলবো, খোসকান্দি থেকে স্ট্যান্ড গৌরপুর পর্যন্ত এই রাস্তাটা খুবই ভয়াবহ এক পরিস্থিতি। যে অল্প একটু রাস্তা পাবেন না, যে রাস্তাটা ভালো আছে, আমার মনে হয় না, যার কারণে এতটা অসুবিধা হচ্ছে, সময় অপচয় হচ্ছে এবং বিশেষ করে ড্রাইভার ভাইরা পাবলিকের অনেক কথা শুনতেছে, অনেক সময় তর্কাতর্কি, ঝগড়া হয়, রাফ ব্যবহার হয়। বিশেষ করে যে সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে না, এই রাস্তার কারণে, এবং সন্ধ্যার পর ভাড়া দ্বিগুণ হয়ে যায় এবং বিশেষ করে যে ড্রাইভার ভাইদের ইনকামিং সোর্স তেমন একটা হচ্ছে না। এবং এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো আগে আসতো বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে, এখন এই গাড়িগুলো এই রাস্তা দিয়ে আসতেছে না, শুধু এই সমস্যার কারণে। আমার চেষ্টা থাকে সবসময় যে আপনাদের মধ্যে আমি গ্রাম বাংলার চমৎকার ভিডিওগুলো তুলে ধরি এবং শিক্ষণীয় দৃশ্যগুলো তুলে ধরি, যেগুলো আপনারা আমার উপকারে আসবে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকে, আমি খবর রাখি কোন জায়গায় কি আছে, আমি যাতে আপনাদের মাধ্যমে চমৎকার গ্রাম বাংলার ভিডিওগুলো তুলে দিতে পারি। তবে এখানে বিভিন্ন ড্রাইভার ভাইয়েরা আমার ভিডিওর মাধ্যমে ওনাদের মতামত প্রকাশ করেছে এবং দুঃখ এবং ওনাদের দুঃখজনক
কথা, মনের আবেগগুলো প্রকাশ করেছে এবং স্থানীয় জনগণরাও ভিডিওর মাধ্যমে কিছু কথা তুলে ধরেছে, বিশেষ করে রাস্তাটার বিষয়। প্রজেক্টের সঙ্গে জড়িত যে মাছের প্রজেক্ট, বিশেষ করে প্রজেক্টগুলো অনেক সমস্যা করে, সেদিক যেন ইঞ্জিনিয়ার ভাইয়ের অবশ্যই লক্ষ্য রাখে এবং উপর লেভেলের জোরালো চাপ থাকে যাতে মাছের প্রজেক্টের সংযোগগুলো যেন প্রত্যেকটি জায়গায় দেওয়াল করে তোলা হয়। খুব ভয়াবহ পরিস্থিতি কুশকান্দি থেকে গৌরপুর রাস্তাটা দেখেন, এইভাবে দুর্ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত এবং রাস্তা ভেঙে রাস্তার পাশ যে সাইডগুলো ভেঙে যাচ্ছে, এভাবে গর্ত হয়ে যাচ্ছে। খুবই ডেয়ারিং একটা বিষয়। কুমিল্লার বিখ্যাত গুমতি নদী দেখা যাচ্ছে, গুমতি নদীর পাশেই খোসকান্দি রাস্তাটা এইভাবে দেখেন, প্রত্যেকটি রাস্তায় এইভাবে ভেঙে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আর বেশি দিন রাস্তাটা লাস্টিং হবে না। পার্শ্ববর্তী গুমতি নদীর পাশে রাস্তাটায় যে রাস্তাগুলো আছে যাতে জি ব্যাগ এবং ব্লকের ব্যবস্থা করা হয় বা নদীর তলদেশ থেকে গভীরভাবে পাইলিং করা হয়, তাহলে রাস্তাটা রক্ষা করা সম্ভব। এই যে অটো আসতেছে এইভাবে ঝুঁকিপূর্ণ নিয়ে এবং অটোর পার্টস গাড়ি নষ্ট হয়ে যায়। দেখেন চাচা, এই রাস্তাটা যে ভেঙে যাচ্ছে, গর্ত হচ্ছে এবং এদিক দিয়ে অসুস্থ রুগী, মুমূর্ষু রুগী এবং আপনারা গাড়ি চালাচ্ছেন, ড্রাইভার যারা আছেন, অনেক সমস্যা হচ্ছে না? এই বিষয়ে কিছু কথা বলেন। এই বিষয়ে রাস্তা ভাঙ্গা যাইতে বেশে বয়, অনেক মানুষ ব্যথা হয়ে জায়গা, শরীর মূল ব্যথা হয়ে জায়গা। আমরা চালাই এবং ভাঙনি চালাই লেগে ব্যথার ঘুমাতে পাঁচটা গাড়ি এরকম গাতা ভাঙ্গা, ঘর রাস্তা তো ভাঙ্গা। এবং আগে এখানে যে ঘন ঘন গাড়ি আসতো বিভিন্ন এলাকা থেকে, এই ভাঙ্গা দেখে আবার গাড়ি অনেক পাতলা। আপনাদের ইনকামিং সোর্স অনেকটা কমে গেছে এবং অসুস্থ ডেলিভারি রুগী কি রাস্তা দিয়ে আসতেছে? রাস্তা দিয়ে ডেলিভারি রুগী এরপর রুগী মানুষ নিতে বেশি বেজাঙ্গা, অনেক বেশি বেজাঙ্গা। এবং আপনাদের জোরালো দাবি যাতে খোসকান্দি স্ট্যান্ড থেকে মদিনা মার্কেট, লক্ষ্মীপুর, চরচার পাড়া দিয়ে যে রাস্তাটা গেছে যাতে এটা খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা হয় এবং এটা হওয়ার সম্ভাবনা আছে এমন কোনো আপনারা শুনতে পাচ্ছেন? না ভাই, এই যেমনই না কি হইব না হইব রাস্তা। বৃষ্টি আসলে চলাচল অনেক সময় ছোট ছোট গর্ত থেকে নাকি গাড়ি দুর্ঘটনা ঘটতেছে, অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে এই রাস্তার মধ্যে। এই রাস্তা ভাঙ্গা, রুগী লিয়ে যাইতো রাস্তা আস্তে 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 যেমন লাগে, ডেলিভারি রুগী নিতে রকম বেশি বেয়ে থাকে এই রাস্তা ভাঙ্গা রাস্তা। এবং অনেক সময় যাত্রীরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করে যে গাড়ি স্পিডে চালাতে পারেন না বা কেন চালাতে পারতেছেন না। অনেক সময় তো আপনারা ইচ্ছা করে এমন করেন না, কারণ গাড়ি স্পিডে টান দিতে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনাদের এই রাস্তাটা নিয়ে খুব আবেগ, খুব আকাঙ্ক্ষা যাতে রাস্তাটা নতুন ভাবে কমপ্লিট করা হয়। রাস্তাটা করলে আঙ্গুল লেগে ভালোই লইলে, রাস্তা তো করতেছে না সরকারের, তো উনিও না রাস্তা করার কথা। অনেক রাস্তা তো দেখি করে, এটা দেখি করলে তো ভালোই লইলে। অনেক মানুষ বেশি বেজা, বুড়া মানুষ যাইতেই তো অনেক বেশি বেজা, আস্তে আস্তে যেমন লাগে ধীরে ধীরে রাস্তার লাগে ইয়া করা জানা। অনেক সময় ব্যক্তিগত টাকা দিয়ে ছোট ছোট গর্তগুলো আপনারা চাচ্ছেন যে রিপেয়ারিং করার জন্য, ব্যক্তিগত টাকা দিয়ে দেওয়া সম্ভব না, ড্রাইভারদের টাকা দিয়ে দেওয়া সম্ভব না, কারণ এখানে কাজ করতে হবে সরকারের বরাদ্দকৃত বড় বড় টেন্ডার। এই রাস্তাটা কাজ করার জন্য কোটি কোটি টাকা টেন্ডারের প্রয়োজন। চাচা কথা যুক্তি আছে না? হ্যাঁ যুক্তি আছে, ঠিকই আছে। যে রাস্তাটা এই অবস্থা, এরকম রাস্তা কোনো দেই নেই এটার মতো। এটা যাতায়াত বেশি, চলাচলও বেশি, আর এই রাস্তায় এমন হইলিস। মাঝে মধ্যে আপনারা বলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা চাঁদা তুললে অনেক সময় রাস্তাটা মাঝে মধ্যে রিপেয়ারিং করার চেষ্টা করতেন। এই যে কয়দিন আগে চান্দসর থেকে রক্ষীপুরা থেকে করছে 100 টাকা করে আমাকে নিছে, গাড়িওয়ালারা দিছি। অনেক তো হেন্দা কদ্দুর করছে, ফুরলা করে দিলে না কে গেলে তাই তো একদিন আগে মাই তো কে কই করে দিতে লোক তো দেই না। অনেক তো সামনে ইলেকশন আইলো তো কত নামবো, আঙুর যে করে তো কদ্দুর গাথা উঠে মেরে তো সাল হলে গাথা উঠে মেরে দেয় না। চাচা খুব আবেগ নিয়ে কথাগুলো বলেছে, কষ্ট থেকে। চাচার কথাগুলো যারা শুনবেন এবং ভিডিওটা দেখবেন, আপনার ওপর লেভেলে যার যার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে এই রাস্তাটা খুব তাড়াহুড়োভাবে যাতে নতুনভাবে কাজ টেন্ডার করা হয় এবং কাজ করা হয়। এইভাবে মোটরসাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছে ভাঙ্গা রাস্তা দিয়ে। প্রত্যেকটা রাস্তায় খুবই ঝুঁকিপূর্ণ এবং ভেঙে যাচ্ছে। অল্প কিছু রাস্তা পাবেন কিনা খুবই সন্দেহ যে ভালো একটু জায়গা আছে। দেখেন বৃষ্টির পানিতে ভেঙে রাস্তাগুলো কি এক অবস্থা এবং এভাবে মাটি এবং ইটগুলো নেমে যাচ্ছে জমিনে। দেখেন আপনারা অবশ্যই যে কোনোভাবে সম্ভব হয় আপনার এই রাস্তাটার জন্য উপর লেভেলে তদবির করেন। প্রত্যেকটা রাস্তায় মারাত্মক। দেখেন আপনারা স্পষ্টভাবে ভালোভাবে ফলো করেন এই রাস্তা দিয়ে কিভাবে চলাচল করবে এবং মুমূর্ষু অসুস্থ রুগীরা আসবে, ডেলিভারি রুগীরা আসবে, অসম্ভবের ব্যাপার। যারাই চলাচল করতেছে বিশেষ করে অসুস্থ রুগীরা এবং ডেলিভারি রুগীরা, তবে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতেছে। খোসকান্দি থেকে গৌরপুর রাস্তাটা অনেকটা ভয়াবহ, অনেকটা ডেয়ারিং এবং ডেঞ্জারাস। আপনারা দেখতেছেন ঝড় বৃষ্টি আসলে, বৃষ্টির মৌসুম এবং বর্ষার
মুহূর্তে খুবই ডেয়ারিং, ছোট ছোট গর্ত হয়ে যায়, বড় বড় গর্ত হয়ে যায়। এখানে প্রত্যেকটি ড্রাইভার ভাই অনেক সতর্ক অবলম্বন করে গাড়ি চালায়। এই ভাঙ্গা ভাঙ্গা ছোট ছোট গর্তের কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতেছে এবং মুমূর্ষু অসুস্থ রোগীদের অনেক বিরাট সমস্যা হচ্ছে এবং ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে এবং গাড়ির ইঞ্জিনের টেম্পার নষ্ট হয়ে যাচ্ছে। এই রোডটা আমি উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই রোডটা দ্রুত একটা ব্যবস্থা করা হয় এবং খুব শীঘ্রই যেন এই রোডটার কাজ কমপ্লিট করা হয় নতুনভাবে টেন্ডার করে। গৌরপুর দিয়ে প্রতিদিন এখানে হাজার হাজার পাবলিক যাতায়াত করে। এই রাস্তাটার ভয়ে অনেকে এদিক দিয়ে আসতেছে না, বাই পথে চলে যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ একটা স্পট। রোডটার জন্য সমস্যা হইতেছে না ভাই? খুব ভাঙ্গে গেছে এবং এদিক দিয়ে ডেলিভারি মুমূর্ষু রোগীরা আসা যাওয়া করতে পারতেছে এই রাস্তাটার কারণে। মানে আপনাদের যাতায়াত ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। আপনারা সবাই চাচ্ছেন যে রাস্তাটা নতুন ভাবে টেন্ডার করে করা হোক। দেশের সবাই চাইতেছে যাতে সুন্দরভাবে রাস্তাটা করে দেওয়া হয় সরকারে। আপনাদেরও জোরালো দাবি? এইটাই দাবি। আচ্ছা বড় ভাই, রোডটা কত বছর যাবত ভাঙ্গে গেছে এই সমস্যাগুলো? সমস্যা তো আজকে 3-4 বছর বেশি ভাঙ্গা আর কি। এই রোডটা দিয়ে গৌরপুর প্রতিদিন হাজার হাজার পাবলিক যাতায়াত করে না? বেশি, আরো বেশি হবে এবং ব্যস্ততম একটা রোড না? 3-4টা এলাকার লোক এন্ড চলাচল অনেক সবাই কষ্টকর ভাবে যাইতে হয়। ডেলিভারি রুগীদের আসতেই পারে না। একটা হ্যান্ড ট্রাক্টর আসতেছে এভাবে ভাঙ্গা রোড দিয়ে, ভাঙ্গা রাস্তা দিয়ে, তবে অনেক সময় নিয়ে ঝুঁকিপূর্ণ নিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে। মুরব্বী, আপনাদের রাস্তাটা ভাঙ্গা, এই রাস্তাটার জন্য আপনাদের সমস্যা হচ্ছে না? সমস্যাটা সব সময়ই হয়, অনেক কি করো রাস্তা ভাঙ্গা চলানো লাগে, ভাঙ্গা দিয়ে অনেক নিজে করেন যাইব। যাতায়াত ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হয়, মনে করেন ওই যদি গর্ভবতী মহিলা হয় ওই ইয়াদা ঘুরিয়া যায়, একটা বিশ্বরটা খোসকান্দি আন্দা ঘুরিয়া যায়। খুব ডেয়ারিং একটা রাস্তা। ডেয়ারিং। আপনাদের সবার দাবি যে রাস্তাটা খুব তাড়াহুড়ো ভাবে করাও। হইলে তো সবারই ভালো হইলে জনগণের চলার লেগে সুবিধা হইল। এই রাস্তাটা হবে এরকম শুনতেছেন বা এরকম কোনো খবরও জানতেছেন? এরকম আগে তো শুনছিলাম, মানে তো আর শুনি না, মানে অনেক ধরতে গেলে স্থানীয় সরকার নাই, এটা বরাদ্দ না আইলে আর কেন বইবে। ও আপনাদের যে চিন্তা ভাবনা আসা যে স্থানীয় সরকার আসলে হয়তো নতুন ভাবে টেন্ডার করা হতো, রাস্তাটা হতো হইব আর কি। যে ওই আবার করতেও পারে, যার খোদা রাস্তা তো প্রয়োজন নেই। অসুস্থ রোগীদের জন্য তো অনেক বিরাট সমস্যা। ডেলিভারি তো মানুষ আছে না, এরা যা করে না। আমরা খোঁজকান দিতে গরগুড়া যাওয়া পর্যন্ত সব দিই ভাঙ্গা, খুব মারাত্মক একটা অবস্থা। ভাঙ্গা তো এমন ভাঙ্গা মানে হালানের গাড়ি দেশের বেড়া গাড়ির গতি, মানুষের গতি, প্যাসেঞ্জাররা যাওয়ার প্রতিনিয়ত রাস্তার গুলো। অনেকে অসুস্থতার কারণে বাই পথে আসা যাওয়া করতেছে। কি করবো বিপদ রাস্তাটার ভয়ে। হ্যাঁ, ডেলিভারি রুগী তো মানে এটা যেই যাইকা রাস্তাটা সম্ভব না ডেলিভারি রুগী যাওয়া। খোসকান্দি স্ট্যান্ড থেকে মদিনা মার্কেট দিয়ে এবং লক্ষ্মীপুর দিয়ে গৌরপুর যাতায়াত ক্ষেত্রে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাঙ্গা এতটাই ভয়াবহ কারণ এই রাস্তাটা দিয়ে ভয়ে মানুষ যাতায়াত করতেছে না, অসুস্থ এবং ডেলিভারি। রাস্তাটা দরকার, কারণ হলো মানুষের যাতায়াতে অনেক অসুবিধা। দ্বিতীয় কথা হলো আপনার মানুষ, অসুস্থ মানুষ এই রাস্তা চলতে পারে না, রাস্তার ভাঙ্গার কারণে রুগী, প্রেগনেন্ট অবস্থা, গর্ভাবস্থা মানুষ এই রাস্তায় যাতায়াত করতে পারে না, খুব অসুবিধা হয়। তা আমাদের রাস্তাটা এখন তো দরকার, যত তাড়াতাড়ি দ্রুত হয় আমাদের জন্য আরও সুবিধা বেশি, রাস্তাটা দরকার। এবং এই রাস্তাটা এতই মারাত্মক, এই রাস্তাটার জন্য এখন বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে মানুষ বাই পথে আসা যাওয়া করতেছে ভাঙ্গার কারণে। এই রাস্তায় আগে অনেক গাড়ি যাতায়াত করতো, কারণ এই রাস্তা ভাঙ্গার কারণে এখন অন্য অন্য বাইরে যায় না মানুষ, এই রাস্তা ভাঙ্গার কারণে। এবং অসুস্থ রুগী, ডেলিভারি রুগী বিশেষ করে খুবই ঝুঁকিপূর্ণ, খুবই রিস্ক। এই রাস্তা তো আসা সম্ভব না। না, এই রাস্তাটা আসা সম্ভব না, যেইভাবে রাস্তা ভাঙছে এটা, এই রাস্তাটা আসা সম্ভব না। জানাচ্ছেন না যাতে রাস্তাটা দ্রুত একটা ব্যবস্থা করা হয়? ইউনিয়ন চেয়ারম্যানের এটা মেম্বারদের দায়িত্ব, তারা যদি এটা আগ্রসন না করে আমরা জনগণে কি করবো, আমরা জনগণে করতে পারবো, তারা এটা আগ্রসন করতে। অনেক গভীর এবং এইভাবে ভেঙে যাচ্ছে, এইভাবে পানি জমে যাচ্ছে। এই গর্তটার জন্য এখানে কি সমস্যা হয়েছিল? 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাটার মধ্যে। আপনার চোখের দেখা? হ্যাঁ, আমাদের সবার সামনে না, এরকম দুর্ঘটনা প্রায় সময় ঘটতেছে। প্রায় সময় তো ঘটতেছে, আজকে এই জায়গায় হইতেছে, আরেক জায়গায় হইতেছে। খোসকান্দি মাদ্রাসা এবং মসজিদ দেখা যাচ্ছে, অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস ভাবে খোসকান্দি আমদাদুল উলম নুরানিয়া হাফিজিয়া ইসলামী মাদ্রাসা, চমৎকার পরিবেশ এবং অজুখানা এবং মসজিদ দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা প্লেস
এবং ওয়ালটা দেখা যাচ্ছে খুবই দারুণ, স্টুডেন্টদের দেখা যাচ্ছে এবং বাউন্ডারিটা অত্যন্ত সুন্দর। অসাধারণ দৃশ্য গ্রাম বাংলার পরিবেশে। চমৎকার একটি পরিবেশ, চমৎকার একটা মসজিদ দেখা যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে স্টেট রায়পুর স্ট্যান্ড থেকে খোসকান্দি স্ট্যান্ড দেখা যাচ্ছে। খোসকান্দি বিশাল বড় স্ট্যান্ড এবং জাঁকজমকপূর্ণ মার্কেট। এই স্টেট গৌরপুর যাওয়া যায় এবং রাস্তাটা খুবই ভয়াবহ অবস্থা, যে গ্রামের ভিতরের রাস্তাগুলো। আসমানিয়া থেকে স্টেট আসার রাস্তা, যে এই রাস্তা দিয়ে আসমানিয়া সোজা, এবং খুবই বিশাল বড় একটা স্ট্যান্ড খোসকান্দি। তবে স্ট্যান্ডটা আরও জাঁকজমকপূর্ণ হবে এবং আরও ডেভেলপ হবে, দিন দিন এগিয়ে যাবে খোসকান্দি স্ট্যান্ড। নাস্তার হোটেল থেকে এবং কেজি স্কুল থেকে এবং মাদ্রাসা, গরম গরম পরোটা স্পেশাল খোসকান্দি স্ট্যান্ড, এবং সবজি ভাজি থেকে শুরু করে বিকেল মুহূর্তে ভাজি পুরি বিভিন্ন কিছু পাওয়া যায়। রেস্টুরেন্টের খানা অসাধারণ, ভেরি টেস্ট, এবং অনেকে প্রশংসা করতেছে। ভাজিগুলো দেখাচ্ছি, দেখেন স্পেশাল, এবং এখানে ডাইল দেখা যাচ্ছে সব কিছুই। তবে জসিম ভাই আরেকটা স্পেশাল হচ্ছে, যে কোনো অনুষ্ঠানের জন্য যদি ওনার সঙ্গে যোগাযোগ করে আগে অর্ডার দেওয়ার চিন্তা ভাবনা হয় যে বিরিয়ানি বা বুনা খিচুড়ি, উনি এই কাজটা করে দিতে পারে। এই দেশ এবং প্রবাসী ভাইয়েরা হয়তো বিষয়টা জানতেছেন না, এটা ক্লিয়ার। ছোটোখাটো অনুষ্ঠানের জন্য জসিম ভাইয়ের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো ছোটোখাটো পার্টির জন্য পরামর্শ নিতে পারবেন। এবং যুবক ভাইয়েরা যে কোনো পার্টির আয়োজন করা হবে, জসিম ভাইয়ের হোটেলে বেচাকিনি আছে মাশাআল্লাহ ভালো, এবং পর্যাপ্ত পরিমাণ কাস্টমারের চাহিদা ভালো। অনেক চমৎকার একটা সমিল খোসকান্দি স্ট্যান্ড। যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন, যে কোনো কাঠের জন্য, এবং যে কোনো গাছ এখান থেকে চিরাতে পারবেন। এবং আপনারা আমার সুযোগ সুবিধার জন্য খোসকান্দি স্ট্যান্ড কাঠের সমিল এবং দক্ষ কারিগর দিয়ে এখানে কাঠ চিরানো হয়, এবং আপনাদের ডিসিশন অনুযায়ী যেভাবে ধারণা দিবেন সেই অনুযায়ী কাঠ চিরিয়ে দিবে। প্রিয় দর্শক, আমার পেজ হচ্ছে সালমান সুমন এফবি। আমি যাতে আপনাদের মধ্যে চমৎকার আপডেট গ্রাম বাংলার খুবই গুরুত্বপূর্ণ নিউজগুলো কালেকশন করে আপনাদের মধ্যে তুলে ধরতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।